আসসালামু আলাইকুম। ইট পাথরের শহরের এক বাসিন্দা আমি নাজমুল হাসান নাইম। ব্যাচেলার বন্ধুরা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাট থেকে আজকের ব্লগটি শুরু করছি। ওখানে চলে এসেছি কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড থেকে বাসে চড়ে রেডিসনের সামনে দিয়ে সুন্দর এই হাইওয়ে আঁকাবাঁকা এই মহাসড়কের প্রতিনিয়ত জার্নি আমার মন মানসিকতা ভালো করতে। তার প্রধান কারণ হচ্ছে মহাখালী থেকে এয়ারপোর্টের নতুন রোডটি এত স্বচ্ছ এবং পরিষ্কার, যা মন মানসিকতা ভালো করতে সাহায্য করে। আলহামদুলিল্লাহ চলে এলাম মহাখালী এসকেএস টাওয়ার আমার কফি শপে এসে দেখলাম সব কিছুই একবারে সাজানো গোছানো রয়েছে, আর যতটুকু এলোমেলো ছিল তা নিজ হাতে গুছিয়ে দিলাম এবং বন্ধুরাও পাশে ছিল। কিছুটা সিনেমাটিক শট নিতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না, তবুও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার কফি শপের বর্তমান অবস্থা। যাই হোক, সারাদিন মেলা অনেক কাজ করেছি, এখন রাতে কাজ শেষে কফি শপ অফ করে বাসের জন্য অপেক্ষা করতে না করতেই দেখলাম একটি বাস চলে আসলো, আর বাসের দিয়ে চলে এলাম কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে দুই বন্ধু মিলে কিছুটা পোংটাপানি করলাম এবং একটু হাসাহাসি কাদাকাদি করে দুই বন্ধু রাতে চলে এলাম বন্ধুদের ফ্ল্যাটে। রাতে অত্যন্ত সুন্দর ভিউটি উপভোগ করতে করতে সকালবেলা আবার চলে এলাম বারান্দাতে। এসে যে ভিউটা দেখতে পেলাম, জাস্ট মাশাআল্লাহ, খুবই সুন্দর, ভালো লাগছিল। এই ভিউতে দাঁড়িয়ে এক কাপ চা বা কফি পান করলে মন যেন অন্যরকম এক ভালো অনুভূতির সৃষ্টি দেয়। গতকালকে থেকে এখন পর্যন্ত বাসায় যাওয়া হয়নি, বন্ধুদের সঙ্গে ছিলাম। আর AIUB ইউনিভার্সিটির ভিউটাও এখান থেকে দেখা যায় খুব স্পষ্টভাবে। আজকে বন্ধুদের ফ্ল্যাটে ছিলাম, এখন আপনাদের রুমগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। এই বারান্দাওয়ালা রুমটি আমার বেশি ভালো লেগেছে। যাই হোক, এই ভিউটা খুবই সুন্দর লেগেছে এবং ভালো লেগেছে আমার কাছে। আর আমি চাচ্ছিলাম যে শুরুতে আমি বন্ধুদের ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু করিনি, ভাবলাম যে শেষে দেখাবো। তাই ব্লগের শেষে এসে বন্ধুদের ফ্ল্যাটটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই দুইটা ব্যাগ দেখতে পাচ্ছেন, এই দুইটা ব্যাগ হচ্ছে আমার কলিগ দুই বড় ভাই, যারা জাপান চলে যাবে অলরেডি সব কিছু রেডি করেই তারা চলে এসেছে। ব্লগটি এই পর্যন্ত ছিল, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।